এবারের সিনেমার ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে আমি আজকের আলোচনা করব। এই কারণে এইবারের পর্বের নাম দিয়েছি ঈদের সিনেমার ভালো মন্দ। আসলে আসুন ১ম এ বলি যে ঈদের সিনেমার ভালো দিকগুলো কী ছিল? আমি ১ম যেটা পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে যে এবারে ঈদের সিনেমায় তারকাদের মাঝে বা আমি বলব সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে কাদা ছোড়াছুড়ি ছিল না বললেই চলে। আমরা যদি ২০২৩ সালের ঈদের সাথে একটা তুলনা করি যেটা ছিল হচ্ছে প্রিয়তমা ভার্সেস সুড়ঙ্গ, যেটি আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে এবারে কিন্তু একটা 2023 র একটা এক্সটেনশন চলছে, হ্যাঁ? 2023 একটা এক্সটেনশন পার্ট ছিল কারণ সেবার লড়াই করেছিল প্রিয়তমা এবং সুড়ঙ্গ। এবার আমরা ধারণা করেছিলাম যে একটা লড়াই হবে বরবাদ ভার্সেস দাগি, যেহেতু দুটো টিম ছিল। কিন্তু এবারে কিন্তু আমরা দেখেছি যে সুড়ঙ্গের সময় যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছিল শাকিব খান এবং আফরান নিশোর মাঝে, সেই ধরনের কোনো কিছু এবার কিন্তু ছিল না, বরং আফরান নিশো দুঃখ প্রকাশ করেছেন যে এর আগের বারের কোনো কথায় যদি শাকিব খান হার্ট হয়ে থাকেন তাহলে তিনি এটি তার কাছে দুঃখ প্রকাশ করেছেন। সো কোনো রকমের একটা হিসিং ছাড়াই কিন্তু এবারের ঈদটা কন্টিনিউ করেছে এবং সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে। এ থেকে কিন্তু আমরা একটা ধারণা নিতে পারি যারা বলতেন যে না একটু আ বাঁকা কথা না বললে বা একটু একে অন্যের পিছনে না লেগে থাকলে সিনেমা ভালো ব্যবসা করে না, দে ওয়্যার রং। একটা গোপন কথা বলি। অনেকে বলছেন যে কেন এবার কাদা ছোড়াছুড়িটা কম হয়েছে। লক্ষ্য করেন যে যখন প্রিয়তমা এবং সুড়ঙ্গের একটা ওয়ার চলছিল তখন সুড়ঙ্গের প্রোডিউসার কারা ছিল? আলফা আই। আলফা আই কিন্তু বলা হয়েছিল যে আফরান নিশো একা কথাটা বলেন নাই। আসলে আলফা আই তাকে দিয়ে কথাটা বলিয়েছে যাতে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় এবং সিনেমাগুলো ভালো ব্যবসা করে। এটা ছিল একটা মোটা দাগের প্রচারণা। কিন্তু এবার কিন্তু আলফা আইয়েরই সিনেমা 'দাগি' এবং নতুন একটি প্রযোজনা সংস্থার সিনেমা 'বরবাদ' যেটা শাকিব খানের সিনেমা। এবারে এ ধরনের কোনো কন্ট্রোভার্সি হয়নি। এর একটি কারণ অনেকে বলছেন যে আলফা আইয়ের পরের ঈদের সিনেমা 'তাণ্ডব' সেটির নায়ক কিন্তু শাকিব খান এবং এর মধ্যে কিন্তু তুফানও মুক্তি পেয়েছে। কাজেই আলফা আই প্রচারণা করেছে কিন্তু এমন কিছু তারা করতে চায়নি যেটা শাকিব খান বা তার ভক্তদের হার্ট করে। আমরা জানি না ক্যান বি ট্রু অর ফলস, কিন্তু এটা একটা কারণ হতে পারে। যেহেতু আলফা আইয়ের ঘরের নায়কই হচ্ছে এখন আফরান নিশোও ছিল, এখন কিন্তু শাকিব খানও তাদের ঘরের নায়ক। কাজেই তারা চান না যে তাদের কোনো নায়ক মনোকষ্ট পান। ক্যান বি, ইট ক্যান বি ডান। তো আজকের পর্বে এটাই আলোচনা করার চেষ্টা করলাম যে একদম মানে মোটা দাগে আমাদের আসলে কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে। তবে আমার মনে হয় যে আপনাদের মতো আমিও বলব যে এবারের ঈদের সিনেমায় ভালো দিকই বেশি।